হামলা পাল্টা হামলায় আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ। শনিবার থেকে চলা ইরান ও মার্কিন জোটের সংঘাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলা চালিয়েছে তেহরান। তবে এবার ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেলেনস্কি জানান তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান ও বাহরাইনের সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের জেলেনস্কি নির্দেশ দিয়েছেন এমন পরিকল্পনা তৈরি করতে যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না। এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমি বাহরাইনের কিং হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে কথা বলেছি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আমরা ভালোভাবে জানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কেমন হয় এবং তা কিভাবে প্রতিরোধ করা যায়। আমরা এই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করেছি। জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে বলে মন্তব্য করেন তিনি।